মেয়েদের জীবনটাই কেন এমন হয় জানি না। আসলে আমার জীবনটাই এমন নাকি প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম রয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই মনে হয় এরকম যে বিয়ের আগে মেয়েরা রাজকন্যা হিসেবে থাকে প্রত্যেকটা বাবা মার কাছে। বিশেষ করে মেয়েরাই কিন্তু রাজকন্যা হিসেবে বেশি আদর যত্ন পায় বাবা মার কাছে। আমার এমনও অনেক সময় গিয়েছে যে আমি নিজে থেকে এক গ্লাস জল পর্যন্ত ঢেলে খাইনি কখনো, কিন্তু সেই আমি আজকে কত পরিমাণে কাজ করতে পারি। যেই আমিটা আগে কিছুই পারতাম না, এখন মাছ কাটা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সবকিছুই করতে পারি। শুধু তাই না, তার সাথে বাচ্চা সামলানো, পড়ালেখা সামলানো সবকিছুই যেন এক হাতে করে উঠছি। তারপরও হাঁপিয়ে উঠি না, কারণ এখন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন আর মন খারাপ হয় না, কারণ বুঝতে শিখে গিয়েছি এর নামই আসলে জীবন। যতই দিন যাচ্ছে, যতই বড় হচ্ছি, দিন দিন মনে হচ্ছে কাঁধের উপর দায়িত্বটা যেন আর বেশি করে পড়ছে। তাই হোক, এত পরিশ্রম করেও যখন দেখি সফলতার দিকে পৌঁছাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আসলে মন ভালো করার জন্য কিন্তু বেশি কিছু লাগে না, অল্প অল্প জিনিসেই কিন্তু মেয়েরা অনেকটাই খুশি হয়ে যায়, কিন্তু সেই জিনিসটা সবাই বুঝতে পারে না। কথা বলতে বলতে এখানে বলতেই ভুলে গিয়েছি যে আজকে আমি মূলা ভাজি করলাম। তো মূলা ভাজি করে এখানে আবার কাঁচামরিচটাকে বেছে রেখে দিচ্ছি। কাঁচামরিচটা আমি সবসময় বেছে তারপর টিস্যু পেপারে পেঁচিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিই, এই ক্ষেত্রে অনেকদিন যাবত ভালো থাকে। এদিকে আজকে আবার এই মলায়া মাছের একটা ঝোল করব, মাখা মাখা ঝোল মূলো দিয়ে, আর সাথে দিব আলু। সবকিছু দিয়ে একসাথে একটা ঝোল করব, এটা খেতে শীতের সময় বেশ ভালো লাগে। এই যে এখানে আবার মা মাছগুলো ভেজে নিচ্ছে। এই মাছগুলো কিন্তু ভাজতে গেলে বেশ কষ্ট, কারণ ভালো মতো না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। তো যাই হোক, একটা কথা কি জানেন, এত কাজকর্ম করেও কিন্তু বাবা বাড়িতে অল্প একটু কাজ করলে মার মন জয় করে নেওয়া যায়, কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু সারা দিন থেকে রাত পর্যন্ত খেটেও একটু পর্যন্ত মন পাওয়া যায় না। জানি না এমনটা কেন হয়, কিন্তু আমার মনে হয় যেটা প্রত্যেকটা মেয়েই চায় শ্বশুর বাড়িতে মন জুগিয়ে চলতে। আর এই মন জোগানোর জন্য যে একটা মেয়ে কতটা পরিমাণ পরিশ্রম করে আর কতটা পরিমাণ ত্যাগ তিতিক্ষা করে, তা যদি শ্বশুর বাড়ির লোকেরা একটু পর্যন্ত বুঝতে পারত, অন্যরা না বুঝলেও হাজবেন্ডরা যদি অল্প একটু হলেও বুঝতে পারতো, তাহলে মনে হয় সংসারগুলো অনেক শান্তিময় হয়ে যেত। যাই হোক, অনেক কথা বললাম। এখানে আমার কথা বলতে বলতে রান্নাও হয়ে যাচ্ছে। এখানে মূলো ভাজিটা করে নিয়েছি, এরপর আলু আর মূলোটা কেটে নিয়ে ভেজে নিয়েছি অনেকক্ষণ যাবত। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ যাবত কষাবো। তরকারিটা যত বেশি কষানো হবে খেতেও কিন্তু দারুণ হবে, কারণ সবকিছুর ভিতরে তরকারির আসল স্বাদটা কষানোর মধ্যেই লুকিয়ে থাকে। আর এদিকে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা বেশি দেব না, যেহেতু মাখা মাখা করেই রান্না করবো। এদিকে বলক চলে এসেছে, এর দিয়ে দিলাম মাছগুলো। তো আজকের ভিডিও এ পর্যন্ত।